দুর্গাপুজো শেষ, কালী পুজোও শেষ, তাই এবার এক বাড়ি ছেড়ে আরেক বাড়ি ফেরার পালা। তাই সবাইকে বাই করে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর দেখতে দেখতে এয়ারপোর্ট পৌঁছেও গেলাম। আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকেই ফ্লাইট ছিল। সময় মতো সব কিছু চেক ইন করে আমরা ফ্লাইটেও উঠে বসলাম। তবে আমার মেয়ে কিন্তু পুরোটাই একাই একাই হেঁটেছে। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। রাতের অন্ধকারে যখন এই নিচে এত আলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল। কিছুক্ষণ পরে আমাদের ফ্লাইটে এই স্ন্যাক্সটা দিয়েছিল, যেটাতে ছিল উপমা, আর আমি নিয়েছিলাম একটা ম্যাগি, কারণ আমার ভেজ খেতে ইচ্ছা করছিল না। আর এই যে মেয়ে কাজু কিশমিশ খাচ্ছিল। আমাদের ওয়ান স্টপ ফ্লাইট ছিল, তাই গুয়াহাটিতে নেমেছিলাম। গুয়াহাটির এয়ারপোর্টটা খুব সুন্দর সাজানো, তাই একটু ভিডিও করে নিলাম। এত ভালো লাগছিল ওখানে, তখনই ঠিক করলাম আরেকবার তো গুয়াহাটিতে আসতেই হবে শুধু ঘোরার জন্য। রাতে ছিল আবার গুয়াহাটি থেকে আমাদের জয়পুরের ফ্লাইট, তাই গুয়াহাটিকে বাই করে ফ্লাইটে আবার উঠে বসলাম। আর দেখো বাইরের কিচ্ছু তখন দেখা যাচ্ছে না। এই করতে করতেই আমরা নেমেও গেলাম, সেটা তখন প্রায় ভোরবেলা। আর এই ফ্লাইটটা দেখো, এটা যতদূর সম্ভব দুবাইয়ের ফ্লাইট, তাই এটারও একটু ভিডিও করে নিলাম। এই এসে গেছি জয়পুর এয়ারপোর্ট, আর একটা জায়গায়, নিজের জায়গায়। তো সেখান থেকে সব কিছু জিনিসপত্র নিয়ে আমরা আমাদের আরেক বাড়ির উদ্দেশ্যে গাড়ি করে বেরিয়ে পড়লাম। তো চলো, আজকের ভিডিওটা এত দূর। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।